আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে রিভিউ করব শেরশাহ। আপনাদের প্রত্যেকে অনেক ভালো লাগবে। শেরশাহ হলো একটি 2021 সালে ভারতীয় হিন্দি ভাষার জীবনী মুর্মু যুদ্ধের চলচ্চিত্র, যা বিক্রির বার্তা জীবনের উপর ভিত্তি করে নির্মাণ। কার্গিল যুদ্ধের আকর্ষণীয় বিজয় এর তার চলচ্চিত্র আত্মপ্রকাশ এবং সন্দীপ শ্রীবান্দর রচিত চলচ্চিত্রে ধর্ম প্রজ্ঞাটন এবং কাপ ইন্টারন্যাশনাল দ্বারা প্রযোজক ও হিরু জোহর করণ জোহর, অপূর্ব মেহতাব, সাব্বির বাকওয়াল্ড, অজয় শাহ এবং হিমাংশু গান্ধী প্রযোজক হিসাবে কাজ করেন। সিদ্ধার্থ মালহোত্রা দ্বৈত চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিক্রয়ের বাত্রা এবং তার যমজ ভাই বিশাল কিয়ারা আদভানি, তার বান্ধবী ডিম্পল চিমার চিত্র। 2019 সালের মে মাসে ঘোষণা করা হয়েছিল। প্রধান ফটোগ্রাফি একই মাসে শুরু হয়েছিল এবং 2020 সালের জানুয়ারিতে শেষ হয়েছিল। প্রাথমিকভাবে 3 জানুয়ারি 2020 এর মুক্তি পাওয়ার কথা ছিল। কোভিড-19 মহামারীর কারণে ছবিটিতে স্থগিত করা হয়েছিল। এরপর ছবিটিতে প্রিমিয়ার হয় 12 আগস্ট 2021 তারিখে আমাজন প্রাইম ভিডিওতে। শেরশাহ সমালোচনা এবং দর্শক উভয়ের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। পারফরম্যান্স, বিশেষ করে মালহোত্রা এবং আডবাণীর পরিচালনা, সঙ্গীত, সিনেমাটোগ্রাফি, অ্যাকশন সিকোয়েন্স সম্পাদনা এবং ভিজুয়াল প্রভাবগুলো উচ্চ সমালোচনার প্রশংসা পেয়েছে। যাইহোক, লেখকটি কিছু সমালোচনা পেয়েছে। 31 আগস্ট 2021 এ এমএনচ জানিয়েছেন যে শেরশাহ ভারতের প্ল্যাটফর্মের সর্বাধিক দেখা ভারতীয় চলচ্চিত্রে উঠেছিল। আমরা জানবো এই মুভিটির প্রযোজক কে করেছে। দ্বারা পরিচালিত বিশ্ববর্ধন, লিখেছেন সন্দীপ শ্রীবান্দর, অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, সিনেমাটোগ্রাফি লঞ্জিত সেগি দ্বারা সম্পাদিত শ্রীকান্ত প্রসাদ, উৎপাদন করেছেন ধর্ম প্রোডাকশন কোম্পানি, কাশ ইন্টারন্যাশনাল। মুভির মুক্তির তারিখ 12 আগস্ট 2021, সময় 1 ঘন্টা 35 মিনিট, দেশ ভারত, ভাষা হিন্দি। আমরা জানবো মুভিটির পটভূমি। বিশাল বাত্রা তার ভাই বিক্রমের তার জীবনের গল্প বর্ণনা করে একটি ডেড টক প্রদান করে। তরুণ বিক্রম ক্রিকেট খেলছিলেন যখন তিনি একটি বলের জন্য বড় কিশোর বাচ্চাদের সাথে জড়িয়ে পড়ে। তখন তিনি যে নির্ভীক প্রকৃতির জন্য
পরিচিত হন তা প্রকাশ করে বিক্রম বর্মণ বীরচন্দ্র টিভি সিরিজ দেখে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছার কথা বলেন। বড় হওয়ার সাথে সাথে সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছা তার তীব্রভাবেই বাড়ে। তার কলেজে দিনগুলো বিক্রম এর প্রধান বিষয় হিসেবে ইংরেজি অধ্যায়ে ভারতীয় নৌবাহিনী বা ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন। তিনি মার্চেন্ট নেভির এর জন্য নির্বাচিত হয়েছিলেন, যা তার গার্ল্যান্ড ডিম্পলেক্টরে খুশি করেছিলেন, কিন্তু তার ক্যারিয়ারের সম্পর্কে বিভক্ত করেছিল। বিক্রম এবং ডিম্পট বিয়ে করতে চেয়েছিলেন, তবে ডিম্পলের বাবা বিক্রমের মেনে নিতে অবিশ্বাস্য মনে করে, কারণ তারা বিভিন্ন বর্ধনের এদিকে বিক্রম বুঝতে পেরেছিল যে সে মার্চেন্ট নেভির জন্য নয়, সেনাবাহিনীর জন্য। তিনি তার সদ্যজাত ডিগ্রি শেষ করার পরে সিবিএস কম্বাইন্ড এর ডিফেন্স সার্ভিস কমপ্লিট করে এবং ভারতীয় সেনাবাহিনীর যোগ দেন। বিক্রম জয়পুর এয়ারক্রাফট রাইফেল লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন এবং জম্মু ও কাশ্মীরের স্পটন করেন। তিনি তার পুরুষ এবং স্থানীয় উভয়ের সাথে সৌহার্দ্য সমর্থ গড়ে তোলেন এবং বিরোধী অভিভাবকের অংশ নেন। এরকম একটি অপারেশনের সে তার চিফ লেফটেন্যান্ট জিনি জামওয়াত অস্ত্রীকরণ করে, কিন্তু অপরাধীকে নিরপেক্ষ করে এবং জিমির জীবন বাঁচার জিমি তার পন্থায় তীর্থ করে, কিন্তু পরে তার কাছে যায় ডেল্টা কোম্পানি, যার মধ্যে লেফটেন্যান্ট হিসেবে বিক্রম একটি অংশ। একটি বৃদ্ধহীন গঠির 10 রনের ধরে প্রতিরোধ হিসাবে নেতা হায়দার ডেল্টা কোম্পানিকে অক্ষয়কেশার তথ্য দিয়ে কুলঙ্গ করে আক্রমণ করে। নিহতের মধ্যে বিক্রমের বন্ধু মায়ের সুবেদার বংশী লালন রয়েছে। আঘাতপ্রাপ্ত এবং প্রতিহিংসাপ্ত তিনি হায়দার ট্রাং করে এবং ইউনিটের চিফ লেফটেন্যান্ট কর্নেল ওয়াই জে জোশীর কাছ থেকে অপারেশনের মধ্যে অনুমতি পান। বিক্রমের নেতৃত্বে ডেল্টা কোম্পানিতে হায়দারের বাড়িতে অভিযান চালায়, তাকে হত্যা করে। পরবর্তীকালে কারগিল যুদ্ধ ঘনিয়ে আসে বলে তার অজান্তে তিনি ছুটিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। 1999 সালে মে মাসে পাকিস্তানের রোয়ানান্ট পাকিস্তানের সেনাপ্রধান কার্যালয় দখলের জন্য একটি আক্রমণের পক্ষ থেকে শুরু হয়।
তো গাইস আজকের ভিডিও এ পর্যন্ত ছিল।